থানকুনির পাতা শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। আমরা সাধারণত এটাকে বাটা, ভর্তা এইভাবেই খেয়ে থাকি। তো আজ আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে উপস্থাপন করলাম। আর এই পদ্ধতিতে রান্নার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে থানকুনির পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো প্রথমে এখানে আমি ফ্রেশ থানকুনি পাতা নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ। আর এখানে আমি কিন্তু ডাটা সহ নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে বেছে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি কিছু পুঁটি মাছ। আর এই মাছটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এখন এটাকে মাখিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই একবার বাসায় এইভাবে ট্রাই করবেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে এরপর একটা মশলার পেস্ট নিয়েছি। আর এই মশলার পেস্টে কি ব্যবহার করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিওর মাঝেই এটা বলে দেব যে পেস্টের ভিতর কোন কোন মশলা ব্যবহার করেছি। এই মশলা ছাড়াও কিন্তু আরও কিছু মশলা আমি ব্যবহার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর নিয়ে নিয়েছি দুটো আলু। এই যে এরকম ছোট ছোট দুটো আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে এখন আমি আলু দুটোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকে কেমন করে কাটছি। তো আলুটা যতটা ছোট করে কাটা হবে ততটাই ভালো হবে। তো আমি যেমন ছোট করে কাটছি, আপনারা চাইলে এমনটাও করতে পারেন, আবার এর থেকেও ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। থানকুনি পাতা কিন্তু পেটের অসুখের জন্য একটা উপকারী ওষুধ হিসেবে কাজ করে। তো এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আলুটাকে ধুয়ে নিয়ে রান্নার কাজে চলে যাব। তো প্রথমেই আমি কড়াইটা গরম করে তেলও সাথে গরম করে নিয়েছি। এরপর পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই মচমুচে করে ভাজতে হবে পুঁটি মাছটা। তো পুঁটি মাছগুলোকে মুচমুচে করে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি কেমন হলো, কতটুকু হলো। তো এখনও হয়নি, আরও 2-3 মিনিটের মতো আরেক সাইড হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কে এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখুন বন্ধুরা, আমি এটা উল্টে দিচ্ছি। আমার হয়ে গেছে ভাজা, দেখুন দারুণভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদমই সিম্পল আর ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে যে কেউ এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, আর বাড়ির লোককে খাওয়াতে পারবেন। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন এই তেলের ভিতরেই কিন্তু আমি বাকিটা রান্নাটা করে নেব। তো আমার মাছ ভাজিগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো আমি পেঁয়াজটা কিন্তু দুভাবে ব্যবহার করব। তো প্রথম ভাবে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো এই পর্যায়ে আসলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টের ভিতর আছে আদা, রসুন, জিরা, কাঁচা মরিচ বাটা। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। তো আরও কিছু মশলা ছিল এর ভিতর, যেমন সরিষা বাটা। যে কোনো
চচ্চড়ি করার জন্য সরিষা বাটা না দিলে কিন্তু চচ্চড়ির টেস্টই আসে না। তো এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মশলার ভিতর স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ আর মাছ দিয়েছি। এ কারণে শাকে আমি একটু ধনিয়া গুঁড়া ব্যবহার করছি, না হলে কিন্তু আমি শাকে ধনিয়া গুঁড়া দেই না স্বাভাবিক অর্থে। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই মশলাটা আমি খুব একটা বেশি কষাবো না। যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আলুগুলো চাইলে আপনারা একটু ভেজে নিতে পারেন, আমি এখানে ভাজবো না। আলুগুলো আমি কষিয়ে রান্না করছি, তবে ভাজলে আরও বেশি টেস্ট হবে। সময় স্বল্পতার কারণে আমি ভাজতে পারিনি, আপনারা অবশ্যই ভেজে নেবেন। এখন মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। খুবই টেস্টি একটা রেসিপি। আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিলে যাতে আলু আর থানকুনি পাতা দুটোই ভালোভাবে বয়েল হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে পানিটা দিতে হবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এভাবে উতলে গেলে ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা থানকুনি পাতাগুলোকে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফাইনালি এখন আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি যে কুচানো মশলাগুলো ব্যবহার করব বলেছিলাম সেগুলো দিয়ে দেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন আর কয়েকটা চেরা কাঁচামরিচ। এখন বলি, এইভাবে যদি আপনারা দেন যে কোনো চচ্চড়ি বা শাক ভাজিতে কাঁচা পেঁয়াজ আর রসুনের কোয়া ছাড়িয়ে, কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, অনেক টেস্ট হয় খেতে। অবশ্যই আপনারা একবার হলে এভাবে দিয়ে রান্নাটা করবেন। আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলোকে। পুঁটি মাছগুলো দিয়ে চারিধারে ছড়িয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, হালকা হালকা আছে। তো আমি এভাবে ঢাকনা ছাড়া আরও 5-7 মিনিট মতো এটাকে রান্না করব। দেখুন বন্ধুরা, দেখতে কেমন সুন্দর লাগছে। কাঁচা ঝালের তরকারি, তাই একটু সবুজ সবুজ হলুদ হলুদ ভাব আছে। এবার একটু আবারও নেড়ে চেড়ে নিলাম। এটা কিন্তু একটু ভেজা ভেজা থাকবে, একবারেই শুকানো হবে না, একটু ভেজা ভেজা থাকবে নিচ থেকে। এখন আমি চুলাটা অফ করে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো গরম গরম ভাত, রুটি এগুলোর সাথে কিন্তু
আপনারা এগুলো ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।